নমস্কার বন্ধুরা, আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজের ফ্রন্টের একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, আমি এখানে একটা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি, সেটাকে আমি দুই ভাঁজ করে নিলাম। দুই ভাঁজ করে নিয়ে এটাতে একটা এইভাবে শেপ দেবো, এইভাবে একটা পানের মতো শেপ দিলাম। এভাবে শেপটা দেওয়ার পরে এর পাশ থেকে এভাবে কিছুটা দূরে আমি এইভাবে আবারও একটা একই রকম শেপের দিলাম। এটা আমি লম্বায় রেখেছি 1.25 ইঞ্চি আর চওড়াতে আমি রেখেছি এখানে 1/2 ইঞ্চি। এরপর এটাকে যেরকম শেপ দিয়েছি সেরকম শেপে এটাকে কেটে নিতে হবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, করে আমার পাশে থাকবেন। দেখুন, এখানে এটা আমার কাটিং করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রকম শেপ এসেছে। এরপর আমি এখানে আস্তরের কাপড় নিয়ে নিয়েছি। আস্তরের কাপড়ের ওপর এটাকে বসিয়ে এটার ওপর দিয়ে সেলাই করছি। আমি পেপারটার ওপর দিয়ে এখন সেলাই করছি, পেপারটাকে এই যে কাপড়টার সঙ্গে লাগানোর জন্য। এটা চাইলে আপনারা ইস্ত্রি দিয়েও কিন্তু ইস্ত্রি করে এটাকে বসিয়ে নিতে পারেন। আমি এখানে সেলাই করে কাপড়ের সঙ্গে পেপারটাকে বসিয়ে নিচ্ছি। চারপাশ থেকে সেলাই করে নিয়ে এটাকে কাপড়ের সঙ্গে ভালোভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়েছি। এরপর পাশ থেকে যে এক্সট্রা কাপড় আছে সেগুলোকে কেটে নেব। পাশ থেকে শুধুমাত্র আমি এখানে 1/2 ইঞ্চি করে কাপড় রাখছি, আর বাকি কাপড়টা আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন, ঠিক এই রকমভাবে আমি কিন্তু চারপাশ থেকে কাপড়গুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর চারপাশের যে 1/2 ইঞ্চি করে কাপড় রেখেছি সেই কাপড়গুলোকে এইভাবে 1/2 ইঞ্চি করে যে কাপড় রেখেছি সেগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কাট লাগিয়ে নিতে হবে, যাতে সেলাই করার সময় আমি কাপড়টাকে ভালোভাবে ফোল্ড করতে পারি। দেখুন, এরপর যেই 1/2 ইঞ্চি কাপড়গুলো ছিল সেইগুলোকে এইভাবে ভাঁজ করে করে সেলাই করে নিতে হবে চারপাশ থেকে। এভাবে কোণটাকে কিন্তু ভালোভাবে ভাঁজ করে দিতে হবে, একদম ফিনিশিংয়ের সঙ্গে। কোণটাকে ভাঁজ করে দেওয়ার পর এরপর কিন্তু আমি অপর পাশটাকেও একই রকমভাবে সেলাই করে নিচ্ছি। এই দেখুন, ঠিক এই রকমভাবে পাশগুলো সেলাই করে দিলাম। এরপর এর পাশের কোণটাকেও ভালোভাবে ভাঁজ করে নেব। দেখুন, এভাবে কিন্তু আমি পুরোটাতে সেলাই করে নিয়েছি। এরপর আমি ব্লাউজের সামনের পাটের কাপড়টাকে নিয়ে নিয়েছি। এটা আমার প্রিন্সেস কাট ব্লাউজ, আমার এখনও সাইডগুলো এখনও লাগানো হয়নি। এরপর দেখুন, এটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে 2 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। 2 ইঞ্চিতে দাগ দিলাম। এই যে 2 ইঞ্চিতে দাগ দিলাম, এরপর যে ডিজাইনটা আমি বানিয়েছি সেটা কিন্তু এই 2 ইঞ্চিতে লাগিয়ে দেব। এই মাপটা কিন্তু আপনারা আপনাদের মাপ মতো আপনারা লাগিয়ে নেবেন। আমি এখানে 2 ইঞ্চি দূরেই লাগালাম। এরপর দেখুন, এটাকে এইভাবে পিন দিয়ে আমি এটাকে ভালো করে সেট করে দিলাম, যাতে সেলাই করার সময় সরে না আসে। এরপর আমি এটাকে যেরকম শেপ দিয়ে কাটা আছে সেই রকম শেপের কিন্তু এটা সেলাই করে নিচ্ছি। এখন কিন্তু আমি এই পেপারটার ওপর দিয়ে সেলাই করছি না, পেপারটার একদম গা ঘেঁষে কিন্তু সেলাই করতে হবে, কিন্তু পেপারের ওপর সেলাই করলে চলবে না। আমি কাপড়ের ওপর দিয়ে সেলাই করছি, ঠিক যে এরকম শেপ ছিল সেই রকম শেপ করেই কিন্তু চারপাশ থেকে আমি সেলাইটা করে নিলাম। এরপর ভেতরে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে কেটে নিতে হবে। অল্প একটু কাপড় রেখে বাকি চারপাশ থেকে এক্সট্রা কাপড় কেটে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইরকমভাবে ভেতরের এক্সট্রা কাপড়টাকে কেটে নিলাম, আর যে পাশ থেকে অল্প অল্প কাপড় রেখেছি সেগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা এইভাবে পিছনের দিকে উল্টে দিতে হবে, আর পিছনের দিকে উল্টে দিয়ে কিন্তু এটার ওপর দিয়ে একটা চাপ সেলাই লাগিয়ে দিতে হবে, যাতে কাপড়টা খুব ভালো মতো বসে যায়। এভাবে উল্টে উল্টে কিন্তু চারপাশটাতে এইভাবে চাপ সেলাই লাগিয়ে নিতে হবে। ঠিক যেরকম শেপ আছে সেই রকম শেপেই কিন্তু সেলাইটা লাগাতে হবে। একদম ফিনিশিংয়ের সঙ্গে পরিষ্কার করে কিন্তু সেলাইটা লাগাতে হবে। এই দেখুন, ঠিক এরকমভাবে সেলাইগুলো লাগিয়ে নিয়েছি চারপাশ থেকে।
সেলাই লাগিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এরপর দেখুন আমি এখানে আরেকটা কাপড় নিয়ে নিয়েছি, যেটার আমি দুই পাশটা এইভাবে সেলাই করে নিচ্ছি একটা করে ভাঁজ করে। এই দেখুন এইরকমভাবে ভাঁজ করে সেলাই করে নিলাম। এরপর এটাকে সেলাই করে নেওয়ার পর এইভাবে ফোল্ড করে নিতে হবে। দেখুন দুটো এই যেই দুটো পাশ সেলাই করলাম সেই দুটো পাশকে কিন্তু একটার ওপর রাখবো না, মানে যাতে দুটো এই যে দুদিকটা মুখটা আছে তার মাঝখানে যেন একটা ফাঁকা থাকে সেই রকমভাবে এই কাপড়টাকে রাখতে হবে, কারণ এই ফাঁকা জায়গাটাকে দিয়ে পরে আমাকে এটাকে উল্টে সোজা করে নিতে হবে। এই দেখুন ঠিক এইরকমভাবে সেলাই করে নিলাম। এরপর পাশ থেকে এক্সট্রা কাপড় কেটে নিলাম। এরপর এই যে ফাঁকাটা রেখেছি এইখান দিয়ে এবার কাপড়টাকে উল্টে সোজা করে নেব আর কোণগুলোকে খুব ভালোভাবে বের করে নেব। ভালো করে বের করে নেওয়ার পর এভাবে এই মাঝখানটাতে এভাবে ছোটো ছোটো করে কুঁচি দিয়ে এখানটাতে একটা সেলাই করে নিতে হবে। এই সেলাইটা চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, আমি এখানে মেশিনের সাহায্যে সেলাই করে নিচ্ছি। আপনাদের যেটা সুবিধা আপনারা সেটাই করে নিতে পারেন। এই দেখুন এরকমভাবে সেলাই করে নিয়েছি। এরপর এটাকে এইভাবে নিচে লাগিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে দুটো ছোটো ছোটো টাইয়ের মতো দড়ি লাগিয়ে নেব। এই দেখুন এরকম আমি দুটো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, যেটাকে দুই ভাঁজ করে প্রথমে একটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরে এরপর এটাকে ঠিক যেরকম টাইয়ের শেপ হয় সেরকমভাবে সেলাই করে নিতে হবে। দেখুন ওপর থেকে প্রথমে এইভাবে সোজাভাবে নামলাম, তারপরে এইভাবে বেঁকে একটু সেলাইটা করে দিলাম। দেখুন আমি আবারও সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে সোজা করে সেলাইটা নামানোর পর এইভাবে একটু কোণ করে তারপর এভাবে নিচের দিকটা একটু চওড়া করে সেলাইটা করে দিতে হবে, ঠিক যেমন টাইয়ের শেপ হয় সেই রকমভাবে সেলাইটা করলাম। এরপর পাশ থেকে এক্সট্রা কাপড় কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটাকে এইভাবে উল্টে সোজা করে নিতে হবে। আমি এখানে একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে এটাকে উল্টে সোজা করে নিচ্ছি। এরপর এর কোণগুলোকে ভালোভাবে বের করে নিতে হবে। দেখুন এইভাবে কোণগুলোকে ভালোভাবে বের করে নিচ্ছি। এই দেখুন ঠিক এইরকম শেপ হবে। আমি কিন্তু দুটোই এইভাবে বানিয়ে নিয়েছি। এরপর এই যে বো শেপের যেটা বানিয়েছিলাম ফুলটা, সেটা নিচে এই টাই দুটোকে লাগাতে হবে। দুটো টাইকে একসঙ্গে জুড়ে আমি সেলাই লাগিয়ে দিলাম প্রথমে। তারপরে এর ওপরে যে বো শেপের যেটা বানিয়েছি সেটাকে এইভাবে পিছনের দিকে রেখে এভাবে আমি সেলাই করে দিচ্ছি হাত দিয়ে। এই সেলাইটা কিন্তু হাত দিয়েই করতে হবে। এভাবে কিন্তু সুন্দর করে সেলাই করে দেওয়ার পর এভাবে এই ব্লাউজের যে নিচের দিকে এভাবে সেলাই করে দিলাম। আর আমি পাশের যে পার্টগুলো সেটাও সেলাই করে নিয়েছি। এরপর দেখুন মাঝখান থেকে আমি একটা বাটন লাগিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করে দেবেন।